আসসালামু আলাইকুম, হৃদয় আছি আপনাদের সাথে। আজকে মূলত কথা বলবো অফ পেজ এসইওর ব্যাকলিংকস নিয়ে। আমরা যারা রিসেন্ট এসইও স্কিল শিখছি কোনো একটা আইটি ইনস্টিটিউট, কোনো একটা ভাইয়ের কাছে বা যে কোনোভাবে যারা এসইও শিখছি তাদের কাছে একটা ভয়ের নাম হলো, ভাই আমরা ব্যাকলিংকস কীভাবে করব। ব্যাকলিংকস করলে এখন তো আরও রেস্ট্রিকশন চলে আসছে, গুগলের রিসেন্ট আপডেটে বলা হচ্ছে যে আপনি এই টাইপের ব্যাকলিংকসগুলো করতে পারবেন না। তখন আপনি এক্স্যাক্টলি কী করবেন? আজকে এই টপিকস নিয়ে কথা বলবো, তবে একটা শর্ট টপিকস খুঁজে বের করছি যে ডিরেক্টরি ব্যাকলিংকস কি করা যাবে একটা ওয়েবসাইটের জন্য, এবং করা গেলে কোন ওয়েতে করা যাবে। আসলে ডিরেক্টরি ব্যাকলিংকসগুলো যারা করে তাদের কি গুগল পেনাল্টি দিছে? আপনার তো অনেক ক্লায়েন্ট, আপনি কি এরকম কোনো জিনিস ফেস করছেন? তো চলেন আজকে আমি পুরো এক্সপ্লেন করে দিচ্ছি যে ডিরেক্টরি ব্যাকলিংকস কি করবেন না করবেন না, আর যদি করতে হয় তাহলে কিভাবে করবেন। তো প্রথমে আমরা জানি যে ডিরেক্টরি ব্যাকলিংকসটা কি। আমি এখানে আপনাদের দেখাচ্ছি, ধরেন ডিরেক্টরি.com। ডিরেক্টরি.com হলো একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটে আপনি ডিরেক্টরি সাবমিশন করতে চাচ্ছেন বা ডিরেক্টরি ব্যাকলিংকস নিতে চাচ্ছেন। এখন দেখেন, এই ব্যাকলিংকস বা এই ওয়েবসাইট আপনাকে ব্যাকলিংকস নেওয়ার জন্য তিনটা জিনিস আস্ক করবে। প্রথম যে জিনিসটা আস্ক করবে সেটা হলো, আমি দেখাবো ইন এক্সাম্পল। প্রথম যে জিনিসটা আস্ক করবে সেটা হলো আপনার ওয়েবসাইটের যে টাইটেলটা আছে এই টাইটেলটা, তারপরে হলো আপনার ওয়েবসাইটের ইউআরএল, দেন হলো আপনার ওয়েবসাইটের যে ডেসক্রিপশনটা আছে এই ডেসক্রিপশনটা। আমরা কি করি, যারা ডিরেক্টরি ব্যাকলিংক সম্পর্কে জানি তারা এখানে টাইটেল, এখানে ইউআরএল এন্ড এখানে মেটা ডেসক্রিপশন অথবা ডেসক্রিপশনটা সাবমিট করে দেই, এবং এই ডিরেক্টরি ব্যাকলিংকসটা আমাদের ওয়েবসাইটকে রেফার করে এবং আমরা একটা ব্যাকলিংকস পেয়ে যাই। দ্যাটস দ্য সিম্পল ম্যাথ ফর ডিরেক্টরি ব্যাকলিংকস। এখন গুগলের যে রিসেন্ট আপডেটটা আসছে, আমি এখন পুরোপুরি এক্সপ্লেন করবো না, আমার একটা ভিডিওতে আমি বলে দিছি কিভাবে আসলে কি আপডেটটা আসছে। তখন গুগল বলে দিছে তারা কোনো ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবোটিক লেভেলের কোনো ব্যাকলিংকস তারা অ্যাপ্রুভ করবে না, বা ব্যাকলিংকসগুলোর জন্য তারা কোনো ধরনের র্যাঙ্ক দিবে না, উল্টো পেনাল্টি খেতে পারেন, কারণ তারা রেস্ট্রিকশন করে দিছে। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে হৃদয় ভাই কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি আপনি লিখে সার্চ করেন, এআই যদি আপনি লিখে সার্চ করেন অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই লেখেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লিখে যদি আপনি সার্চ করেন আর আপনি যদি একটা ইমেজ দেখেন, তাহলে আপনাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো রোবোটিক ওয়েতে। এখন ডিরেক্টরি সাবমিশন কি রোবোটিক ওয়েতে করা যায়? হ্যাঁ, অবশ্যই রোবোটিক ওয়েতে করা যায়। কিছু ধরনের কোনো ধরনের ব্ল্যাক হেড ওয়ে আছে বা কোনো ধরনের সফটওয়্যার আছে, আই ডোন্ট নো প্রপারলি, বাট এই ধরনের সফটওয়্যার আছে যারা কিনা একটা ক্লিকে মিলিয়ন ব্যাকলিংকস জেনারেট করতে পারে। এগুলোরে বলা হয় অটো জেনারেট ব্যাকলিংকস। এবং গুগল এখন অবধি আমার কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটে আমি যে ওয়েতে ব্যাকলিংক সাবমিট করি, আমার কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটকে এখন পর্যন্ত পেনাল্টাইজ করে নাই, বা আমি এখন পর্যন্ত দেখি নাই আমার কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটের র্যাঙ্কিংটা ডাউন হয়েছে। আমি কোনো ওয়েতে ডিরেক্টরি ব্যাকলিংকস করি, আজকে আমি এই জিনিসটাই দেখাবো। ধরেন আপনি একটা ওয়েবসাইটকে চুজ করলেন ডিরেক্টরি ব্যাকলিংকস নেওয়ার জন্য, তখন কিন্তু আপনার কাছে চারটা অপশন থাকে। আপনি ডিরেক্টরি ব্যাকলিংকস যে চুজ করবেন এই চারটা অপশন থাকে। তার আগে একটা বলে নেই, এই চারটা অপশনের আগে গুগলের যদি আপনি বাধ্যগত ছাত্র হন, একদম বাধ্যগত হয় না, যারা পপুলার এসইও এক্সপার্ট আছে তারা খুব বাধ্যগত, এবং তাদের একটা এসইও প্রজেক্টের জন্য তারা $1000 অফ বাজেট পেয়ে থাকে, তখন তারা কি করে, তারা গেস্ট পোস্টিংয়ের দিকে যায় এবং গেস্ট পোস্টিং করে, যেটা গুগল নিজেই বলে দিছে। আপনি যদি অফ পেজ স্ট্র্যাটেজিটা মেনে চলেন বা আপনি যদি ব্যাকলিংকস থিওরিটা মেনে চলেন, দেন ইউ হ্যাভ টু গো উইথ গেস্ট পোস্টিং। আপনাকে গেস্ট পোস্টিংয়ের সাথে যেতেই হবে। এখন গেস্ট পোস্টিংটা আমাদের মতো যারা বা আপনাদের মতো যারা স্টার্ট আপে আছেন তারা কেন করতে পারবেন না? কারণ গেস্ট পোস্টিংয়ের জন্য আপনার নিশ রিলেভেন্ট সাইট খুঁজে বের করতে হবে। নিশ রিলেভেন্ট সাইট খোঁজার পরে আপনার ওই সাইটের যে ওনার আছে তার ইমেল খুঁজে বের করতে হবে, তাকে ইমেল সেন্ড করতে হবে। সে আপনাকে অবশ্যই ফ্রিতে দেবে না, হয়তো সে আপনাকে একটা বাজেট আস্ক করবে, আপনাকে এই বাজেট ফিল আপ করতে হবে। আপনাকে একটা ইউনিক কন্টেন্ট লিখে দিতে হবে, এবং ইউনিক কন্টেন্টটা প্লেগারিজম ফ্রি থাকতে হবে, গ্রামারলি ওকে থাকতে হবে। তারপরে যদি আপনি যদি এই ইউনিক কন্টেন্টটা তারে সাবমিট করেন, সে রিভিউ করবে, রিভিউ করার পরে সে আপনার ওয়েবসাইটে সাবমিট করবে। এখন এই ওয়েতে ব্যাকলিংকস করলে এটা হবে 100% ওকে ব্যাকলিংকস বা অফ পেজ স্ট্র্যাটেজি, 100% ওকে। দেয়ার ইজ নো কনফিউশন, দেয়ার ইজ নো
আপনাকে কোনো ধরনের হেজিটেশন ফিল করতে হবে না যে আমি ব্যাকলিংসটা ঠিকভাবে করছি কিনা। এখন দেখেন আপনার ক্লায়েন্ট আপনাকে $150 to $200 দিচ্ছে। এখন যদি আপনি গেস্ট পোস্টিং ব্যাকলিংস করার জন্য আপনি ক্লায়েন্টে আস্ক করেন, ক্লায়েন্ট কখনো আপনারা পে করবে না। সো আমরা কি করি, আমরা কিছু ধরনের ফ্রি ব্যাকলিংক মেথড ইউজ করি, যেটা হলো ওয়েব 2.0, ব্লগ কমেন্টিং, ডিরেক্টরি সাবমিশন, তারপরে হলো আর্টিকেল সাবমিশন, এইরকম যাদের ফ্রি ব্যাকলিংস করার ওয়ে জানা আছে তারা এইরকমভাবে করে, অথবা কেউ কোনো একটা সার্ভিস হায়ার করে তারা এইভাবে করে। তো আজকে আমার ইস্যু হলো আমি কিভাবে ওয়ে দেখাই দিব কিভাবে আপনারা ডিরেক্টরি সাবমিশন করবেন এবং পারফেক্টলি করবেন। আপনি ডিরেক্টরি সাবমিশনের একটা লিস্ট খুঁজে বের করেন। আমি ধরে নিলাম যে ডিরেক্টরি 10 বিচ, এটা হলো একটা ডিরেক্টরি সাবমিশনের লিস্ট বা একটা ডিরেক্টরি সাবমিশনের ওয়েবসাইট। আপনারা অনেক ধরনের ওয়েবসাইট এরকম পেয়ে যাবেন। এখন দেখেন এই ওয়েবসাইটে প্রথমে আপনাকে ক্যাটাগরি চুজ করতে হবে। এই ক্যাটাগরিটা চুজ করা মানে হলো আপনি ম্যানুয়ালি এই জিনিসটা করতেছেন, আপনাকে কোনো ধরনের O2 ক্যাটাগরিতে সিলেক্ট করতে হবে না। ধরেন hridoychowdhury.com, এই ওয়েবসাইটটা হলো ধরেন সে সার্ভিস রিলেটেড ওয়েবসাইট, সে SEO সার্ভিস দেয়, এই ধরনের একটা সার্ভিস রিলেটেড ওয়েবসাইট বা আপনারা পোর্টফোলিও ওয়েবসাইটই বলতে পারেন। তখন আপনি কি চুজ করবেন? আপনি বিজনেস চুজ করতে পারেন, অথবা আপনি যদি একটু খুঁজে দেখেন আপনি একদম এক্সাক্ট ক্যাটাগরি চুজ করতে পারেন। এখন এক্সাক্ট ক্যাটাগরির জন্য আমি বিজনেসটাই চুজ করতেছি, আমি কোনো ধরনের অনলাইন বিজনেস করতেছি। এখন দেখেন এখানে অনেক ধরনের কি আসছে, অ্যাকাউন্ট, এগ্রিকালচার, অ্যাসোসিয়েশন, বায়োকেমিস্ট্রি অর সামথিং যেটাই আসছে আপনি এই ধরনের এখান থেকে খুঁজে বের করেন। আপনি মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং, এসইওটা মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিংয়ে পড়ে আপনারা যদি একটু খুঁজ নেন তাহলে বুঝতে পারবেন। তো আমি মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিংয়ে দিছি, দেওয়ার পরে আপনি দেখেন এখানে আসছে ডিজিটাল মার্কেটিং, এসইও এবং এসইও রিলেটেড যে সার্ভিসগুলো আছে সবগুলা কিন্তু এইখানে চলে আসছে। তো আপনাকে কি করতে হবে, এখান থেকে ইন দিস প্লেস আপনাকে সাবমিট লিঙ্কে দিতে হবে। এখন সাবমিট লিঙ্কে দেওয়ার পরে আপনার যে থিওরিগুলো আসবে আপনি এখানে দেখেন, আপনি এখানে লিঙ্ক ফ্রি লিঙ্ক করবেন, দেন গো টু স্টেপ 3। আমি এখানে পুরোপুরি ম্যানুয়ালি করতেছি, দেয়ার ইজ নো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফরম্যাট। তো আপনি এখানে টাইটেল দিবেন, টাইটেল হলো অ্যাডভান্স, আমি যেটা করি আর কি, অ্যাডভান্স SEO এক্সপার্ট ইন বাংলাদেশ, এটা আমি টাইটেল হিসেবে নিয়েছি অ্যাট লাস্ট আপনাদের দেখানোর জন্য। দেন যে ইউআরএলটা আছে এই ইউআরএলটা আমি এখান থেকে Ctrl+C দিয়ে কপি করতেছি, কপি করার পরে আমি এখানে ইউআরএলটা পেস্ট করে দিছি। তারপরে আমাকে ডেসক্রিপশন, আমি একটা ইউনিক ডেসক্রিপশন লিখবো। এখন আপনারা যদি কপি পেস্ট করতে চান তাহলে ওকে আপনারা করতে পারেন। তো আমি ইউনিক লিখতেছি হৃদয় চৌধুরী বা হৃদয় is working as a SEO developer from last 5 years and he gained 500 plus clients from marketplace he's top rated freelancer, top rated SEO expert। আপনি এইভাবে ক্লায়েন্টের জন্য একটা লিখে নেবেন। আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, আমি পুরোপুরি লিখছি না, তবে আপনারা এখানে 200+ ওয়ার্ডসের জন্য ট্রাই করেন। ওনার নেম আপনারা হৃদয় চৌধুরী দিতে পারেন, আপনাদের নাম। তারপরে আপনি আপনার নিজস্ব যে ইমেলটা আছে এই ইমেলটা ইউজ করতে পারেন, আপনারা যে কোনো ধরনের ইমেল ইউজ করতে পারেন। রিসিভ করার লিঙ্ক, এখানে আপনার স্টার মার্ক দেওয়া না, যেগুলো স্টার মার্ক দেওয়া এগুলো আপনাকে ফিল আপ করতে হবে। দেখেন এখানে কোড আসছে যেটা হলো আপনার রোবোটিক না, যে এটা প্রুভ করার জন্য আমি কোডটা এখানে দিয়ে দিচ্ছি 7A ক্যাপিটাল K দেন X তারপরে হলো 4। আমি এটা দেওয়ার পরে আই এগ্রি দ্যাট উইথ দ্য সাবমিশন রুলস, এটা দেন আপনি কন্টিনিউতে দিয়ে দিলেন। এই কন্টিনিউতে দেওয়ার পরে দেখেন এখানে লিঙ্ক সাবমিটেড দেখাচ্ছে যে আমার লিঙ্কটা সাবমিটেড হয়ে গেছে। আপনি যদি লেটেস্ট লিঙ্কে যান তাহলে আপনি দেখবেন যে আপনার লিঙ্কটা এখানে অ্যাপ্রুভ হয়ে গেছে, দেন আপনি রিড নাওতে দেন। এখন দেখেন আপনারা যদি আমি নর্মালি ভাবে দেখি যে এটা কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লিঙ্ক সাবমিট না, আমি এখানে কোনো ধরনের টুলস ইউজ করছি না, আমি এখানে ম্যানুয়াল সাবমিট করছি। যেখানে দেখেন আমি আমার ম্যানুয়ালি আমার টাইটেলটা দিছি, আমার ম্যানুয়ালি ওয়েবসাইট ইউআরএলটা দিছি, আমি এখানে ক্যাটাগরিটা আমি ম্যানুয়ালি সিলেক্ট করছি, দেন এখানে আমার যে ডেসক্রিপশনটা আছে এই ডেসক্রিপশনটা কি করছি, দেন এই ওয়েবসাইটটা যে ডিরেক্টরি 10 বিজ আছে এটা আমারে রেফার করছে এজ এ ব্যাকলিংস হিসেবে। আপনারা যদি সেম ওয়েতে ব্যাকলিংস করেন তাহলে আপনারা ডিরেক্টরি ব্যাকলিংসগুলো করতে পারেন। এখন আপনারা একদিনে 20 থেকে 30টা বা 40-50টা করতে পারবেন না বা করতে চান না, হাইয়েস্ট 2 থেকে 3টা করেন প্রতিদিন, রেগুলার বেসিসে করেন, পাশাপাশি সোশ্যাল শেয়ার করেন, দ্যাট উইল বি দ্য বেস্ট অফ পেজ স্ট্র্যাটেজি আপনারা যদি ব্যাকলিংকিং করতে চান। আই হোপ যে পুরো ভিডিওটা আপনাদের
সামাজ মে আয়া, সরি, আপনারা বুঝতে পারছেন যে পুরো ভিডিওটা কি টপিক্সে ছিল। এবং আপনারা অবশ্যই ভয় পায়েন না যে লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজিটা কি খুব বেশি কঠিন। আপনাদের যদি কোনো ধরনের লিঙ্ক বিল্ডিং অথবা ব্যাকলিংস নিয়ে কোনো ভিডিও তৈরি করার বা ভিডিও দেখার বা ভিডিও বোঝার ইচ্ছা থাকে, দেন আমাকে জানান, আমি আপনাদের অবশ্যই ভিডিও করে দিয়ে দেবো। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।